আমরা ঢাকা না সব ইউনিভার্সিটিতে সারা বছর দিবেন না কেন বললাম না আপনি ফোন ধরতেছেন কেন? অবশ্যই করবেন না, খালি ভিডিও করতেছেন এদিকে আরে আপনি হাত ধরতেছেন কেন? দুইজন দিছি ভাই, আমরা দুইজন তো দেই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম অন্য আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব মামার বাড়িতে। কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি। তাই আমরা সকাল সকাল মামার বাড়িতে চলে যাওয়ার জন্য খিলক্ষেত থেকে চলে গেলাম গুলিস্তান। ঈদ শুরু হয় নতুন টাকা দিয়ে, তাই আমরা 500 টাকার জায়গায় 650 টাকা দিয়ে নতুন টাকা কিনতে হয়েছে। গুলিস্তান থেকে সানারপাড়ে যাওয়ার জন্য আমরা একটি বাসে উঠলাম। বাসে উঠে হয়েছে এক মহাঝামেলা। যেহেতু আমরা কাজিনরা মিলে যাচ্ছি, তো বাস হেল্পার আমাদের সাথে কিছু কথা কাটাকাটি হচ্ছিল। আমরা 4 জনই স্টুডেন্ট ছিলাম, তো চারজনের জায়গায় আমরা 2 জন স্টুডেন্ট ভাড়া দিচ্ছিলাম আর 2 জন ফুল ভাড়া দিচ্ছিলাম। তারপর উনি নিবে না, আমাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। দেন পাশে আরও অনেক মানুষ ছিল, ওনারাও চুপ করেছিলেন, ওনারাও কোনো কিছু নিয়ে কথা বলেনি। কয়েকজন বলছিল আর বাকিজন বলছিল না। তারপরও আমাদেরকে বলছিল আমাদেরকে নামিয়ে দিবে। উনি বলছিল ওনার চার্ট দেখাতে, নির্দেশনা দেখাতে। আমরা বলছি যে দেখান, উনি দেখাতে পারছিল না। দেন উনি মাঝ রাস্তায় গিয়ে বাস থামিয়ে দিচ্ছিল। কয়েকজন লোক ওইখানে উঠছিল, উঠার পর ওনারা বলছে যে ওনারা এখন হাফ পাস ভাড়া কাটবে না। দেন তারপর আমাদের সাথে বাস থামিয়ে দিয়ে ড্রাইভারও তর্কাতর্কি শুরু করছিল, অন্য একজন আমাদের সাথে উঠে তর্কাতর্কি শুরু করছিল। পরবর্তীতে বাসে থাকা যে যাত্রীগুলো ছিল ওনারাও ওনাদের উপর অনেক ক্ষুব্ধ হয়েছিল। দেন আমরা যখন বাস থেকে নেমে যাব, তারপর ওনাদেরকে আরও কিছু টাকা দিয়ে দিই যাতে তারপর ওনারা সন্তুষ্ট থাকে, কিন্তু তারপরও ওনারা অনেক রাগান্বিত ভাব দেখাচ্ছিল। দেন যে চেকার থাকে উনিও আমাদের সাথে একটু রাফ বিহেভ করেছিল। দেন তারপর একটু সামনে গিয়ে আমরা নেমে যাই। বাস থেকে নামার পর মামার বাসায় যাওয়ার জন্য মামার টেসলা গাড়ি দিয়ে আমরা মামার বাড়ির কাছাকাছি লোকেশনে চলে আসি। কিছু একটা নিতে মনে হয় ভুলে গেছিলাম, তাই আমরা আবার চলে আসলাম একটু পেছনে কিছু কেনাকাটার জন্য। দেখতে দেখতে বাসায় চলে আসলাম। মনে আছে আমরা যে নতুন টাকা নিয়েছিলাম, এখন নতুন টাকা দেওয়ার পালা। একজন একজন করে ডাকলাম আর নতুন টাকাগুলো দিতে থাকলাম। সময় যেন যাচ্ছিল না, তাই আমরা লুডো খেলার জন্য বসে পড়লাম এবং আমরা পেটুকরা হেরে গেলাম। ফল ফ্রুটস দিয়ে শুরু করে মেইন খাবারে চলে গেলাম। অনেকগুলো খাবারের আইটেম ছিল, কোনটা কি খেয়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। তারপরও আস্তে আস্তে করে রোস্ট, ডিম সব কিছু আস্তে আস্তে করে নিয়ে সবাই খাচ্ছিলাম। সাথে নিয়ে আসলাম আমার এক পেটুক বন্ধুকেও, যে নিচ্ছে তো নিচ্ছেই, যার খাবার শেষই হচ্ছিল না। বাইরের অবস্থা দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে, তাই আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। ভাইরে ভাই, শেষ রক্ষা আর হলো না, বৃষ্টিতে ভিজেই আমাদের বাসে উঠতে হয়েছে। অনেক যানজট পেরিয়ে চলে আসলাম মগবাজার এসেই দেখি হাঁটু সমান পানি। বন্যা হোক